আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাফ ওয়াল কুরআনিল মাজিদ بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من صدر العلماء ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وضلوا. ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে পারিনি দিবারাতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। রোজ সকালে চুমু খেয়ে আমার মুখে হাসি হাসি লাঙ্গল নিয়ে চলে যেতেন, করিতেন কাজ কৃষি। সারা বেলা মাটি কাটিয়া মাথারি ঘাম পায়ে ফেলিয়া, সারা বেলা মাটি কাটিয়া মাথারি ঘাম পায়ে ফেলিয়া সূর্য একেবারে ডুবিয়া গেলে ফিরিতেন বাড়ির প্রতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। পুরাতন কাপড় নিজে পরিয়া আমারে নতুন পরাইতো, খাওয়ার বস্তু নিজে না খাইয়া আমারে তিনি খাওয়াইতো। লালি লুলি ভিক্ষা কইরা পালিল আমায় জনম ধইরা, লালি লুলি ভিক্ষা কইরা পালিল আমায় জনম ধইরা সূর্য একেবারে ডুবিয়া গেইলে ফিরিতেন বাড়ির প্রতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে পারিনি দিবারাতি, ভুলবো না ভোলা যায় নাকি আব্বা জানের ওই স্মৃতি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফতেসানা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, করতেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যিনার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি সঠিক ধর্ম, যার রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বাস্তব জীবন পরিচালনা করতে পারে তাহলে সে দুনিয়াতেও হবে কামিয়াবি, পরকালেও পাবে মুক্তি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই চলাই হেলান দিয়ে বসে আছো না? আলোচনার বিষয়বস্তু হচ্ছে
দ্বীনি জ্ঞান অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগে আপনার সাথে আমার দুটি কথা। আলোচনা চলাকালীন ঘুমিয়ে পরিবেশ নষ্ট করবেন না। তোমার কি মেরুদণ্ড এখনই বেঁকে গিয়েছে বৃদ্ধর মতো? কেন তুমি হেলান দিতে গেলা? হেলান দিয়ে একজনের গায়ে হাত দিয়ে উদাসীন হয়ে ঘুমিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না। একান্ত ঘুম না গেলে চোখে পানি দিয়ে আসুন, স্থান পরিবর্তন করুন, কিন্তু এখানে উদাসীন হয়ে থাকবেন এমনটা না হয়ে যেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই কিয়ামতের মাঠের কথা। আপনাকে আমি কি করে বুঝাই কিয়ামত কত কঠিন জিনিস। যেদিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না, যেদিন সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম এত পাওয়ারফুল শক্তিশালী একজন নবী ছিলেন, কিয়ামতের মাঠে তিনি তার পিতার কোনো উপকারে আসবেন না। কিয়ামতের মাঠে তার পিতা আজর বলবে যে, ইব্রাহিম আমার সন্তান, আমার জন্য একটু সুপারিশ করো, আমার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত জটিল ও কঠিন, আমি জান্নাতে যেতে পারছি না, আমার জন্য একটু সুপারিশ করো। কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বু আমি কি আপনাকে বলিনি মূর্তি পূজা করা যাবে না? আব্বু আমি কি আপনাকে বলিনি আল্লাহর ইবাদত করতে হবে? আব্বু আমি কি আপনাকে বলিনি এই মূর্তি আপনার কোনো উপকারে আসবে না? সেদিন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলবেন যে, আমি তোমার রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমি আমার নিজের ভুল স্বীকার করেছি। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে আমার কাছে ওয়াদা করেছিলে কিয়ামতের মাঠে তুমি আমাকে লাঞ্ছিত করবে না। আল্লাহ কিয়ামতের মাঠ দুনিয়াতে তুমি আমার সাথে ওয়াদা করেছিলে কিয়ামতের মাঠে তুমি আমাকে অপমানিত করবে না। আমি জান্নাতে যাই, আমার পিতা জাহান্নামে যাবে, এটা কেমন জানি হয়ে যায়, এটা কেমন জানি বেমানান হয়ে যায়। আমি জান্নাতে যাব, পিতা জাহান্নামে যাবে, এটা কেমন জানি হয়ে যায়, একটু আমাকে সুপারিশ করার অনুমতি দেন না। আল্লাহ বলবেন, জি না, কাফেরের জন্য, কাফের মুশরিকদের জন্য কোনো সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। আপনাকে আমি বুঝাচ্ছিলাম যে কিয়ামতের মাঠের কথা, যেদিন সন্তান নবী হওয়া সত্ত্বেও তার পিতার কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করেছিলাম যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, একজন সন্তান দুনিয়াতে আসার পর যে মূলত যে মূল কাজগুলো করতে হবে এই বিষয়ের উপরে। দেখুন, সন্তান সর্বপ্রথম দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত, এ হাদিস ভুল, এই তাফসির ভুল। ডান কানে আজান, বাম কানে একামত, এ হাদিস ভুল, এই তাফসির ভুল। ডান কানেই আজান দিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক, মেয়ে হোক, ছেলে হোক, যে কেউ আজান দিতে পারবে, তবে আজান দিতে হবে, একামত চলবে না। দ্বিতীয় নম্বরে তাহানিক করাতে হবে, অর্থাৎ আপনার সমাজে, আপনার চোখে যে ব্যক্তি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, এই ব্যক্তির কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে। সে একটা খেজুর চাবাবে, চাবার পর ওই চাবানো অংশটুকু বাচ্চার মুখে লাগিয়ে দিবে, যাতে বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে একজন আল্লাহ ভীরু ব্যক্তির স্পর্শ সে পেয়ে যায়। তৃতীয় নম্বরে 7 দিনের দিনে বাচ্চার আকিকা করতে হবে। 7 দিনের দিনে বাচ্চার আকিকা করতে হবে। 7 দিনের অতিরিক্ত দিন পার করা যাবে না, 7 দিনের আগে পার করা যাবে না। 7ম দিনে বাচ্চার আকিকা করতে হবে এবং সুন্দর সুন্দর নাম রাখতে হবে। নামের প্রভাব বাচ্চার উপরে পড়ে, নামের প্রভাব বাচ্চার উপরে পড়ে সুন্দর নাম রাখতে হবে এবং তাকে নেড়া করে দিতে হবে। ওই চুল সমপরিমাণ স্বর্ণরূপ তাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবার আসুন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, বাচ্চা বড় হচ্ছে। দেখতে দেখতে বাচ্চার বয়স হলো কত? 2 অথবা 3, 2-3 বছর হয়ে গেল। বাচ্চার সামনে দৌড়াদৌড়ি করছে। এমতো অবস্থায় বাচ্চাকে হাফ প্যান্ট পরানো যাবে না। হুজুর এটা হাদিসে আছে? জি না, হাদিসে নেই। তবে বাচ্চা যখন বড় হবে তখন তার মধ্যে লজ্জাবোধ চলে আসবে, সে সময় বাচ্চাকে হাফ প্যান্ট পরাবেন না। বাচ্চা আপনার সামনে দৌড়াদৌড়ি করে, একটু যায় পড়ে যায়, বাচ্চার সামনে দৌড়াদৌড়ি করে, এমতো অবস্থায় বাচ্চাকে পায়জামা পরাবেন, পায়জামা পরানোর অভ্যস্ত করবেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে। এমতো অবস্থায় সর্বপ্রথম তাকে যে জ্ঞান দিতে হবে সেটা হচ্ছে ওই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে সে আল্লাহকে জানতে পারবে, যেই জ্ঞানের মাধ্যমে ইসলামকে জানতে পারবে, যেই জ্ঞানের মাধ্যমে ইসলামের বিধিবিধানগুলো, হুকুম আহকামগুলো জানতে পারবে। সর্বপ্রথম সন্তানকে এই জ্ঞান দান করতে হবে।
সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন যে কিভাবে আমি এই উম্মতকে সঠিক পথে নিয়ে আসবো, এই উম্মত তো নানা রকমের নোংরামির মধ্যে নিমজ্জিত, এই উম্মতকে কিভাবে সঠিক পথে নিয়ে আসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আসার পর বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ পড়ো তোমার সেই প্রভুর নামে, আল্লাযী খালাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ পড়ো তুমি তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ পড়ো তুমি তোমার সেই প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অতএব বোঝা গেল সর্বপ্রথম সন্তানের মধ্যে যে বীজ বপন করতে হবে, সর্বপ্রথম সন্তানের মধ্যে যে জ্ঞান দিতে হবে, সেটা হচ্ছে ওই জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে সে আল্লাহকে চিনতে পারবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা মুরব্বিয়ান ইকরাম রয়েছেন, দাদা সমবয়সী বা পিতা সমবয়সী যারা রয়েছেন, তারা একটা জিনিস ভাবলে বুঝতে পারবেন যে এমন একটা সময় ছিল যে সময়ে একজন বাচ্চা ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে ফজরের সালাত আদায় করে কোরআন কায়দা নিয়ে মক্তবে যেত না? জি যেত। সেখানে কিছুক্ষণ লেখাপড়া করতো, সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যেত। কিন্তু বর্তমান যুগ ডিজিটাল হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে, বর্তমান যুগ সভ্য হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে, একজন সন্তান ঘুম থেকে উঠেই যাচ্ছে স্কুলে, একজন সন্তান ঘুম থেকে উঠেই যাচ্ছে কোচিংয়ে, একজন সন্তান ঘুম থেকে উঠেই যাচ্ছে প্রাইভেটে। আল্লাহ বলে যে একজন রয়েছেন, আল্লাহ যে সালাত ফরজ করেছেন, আল্লাহ যে এত ইসলামের হুকুম আহকামগুলো তার উপর ফরজ করেছেন, একজন বাচ্চা জানছে না, এই বিষয়গুলো সে বুঝতেছে না। सम्मानित उपस्थिति, अगर ऐसी हालत चलता रहेगा ना तो इसके बाद जो जेनारेशन आएगा वो अल्लाह को नहीं पहचान पाएगा। অর্থাৎ যদি যুগ এভাবে চলতে থাকে তাহলে এর পরবর্তী যে প্রজন্ম আসবে, অর্থাৎ আপনার সন্তানের সন্তান যখন আসবে, আপনার নাতি যখন আসবে, তার সন্তান যখন আসবে, তখন তারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে কেউ চিনবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামা গরিবান সায়াউদু কামা বাদা। ইসলাম গরিবী হালতে এসেছে, ইসলাম গরিবী হালতে এসেছে, ইসলাম সেভাবেই গরিবী হালতে ইসলাম ফিরে যাবে। গরিবী হালতে এসেছে মানে ডাইরেক্ট কেউ বলতে পারতো না মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য সবাই ডাইরেক্ট দিতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দিন প্রচার করতেন। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি যখন যাচ্ছেন, এমত অবস্থায় একজন সাহাবী বলছেন, উমর তুমি কোথায় যাচ্ছ? আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। আরে তুমি বলো কি, তোমার বোন এবং তার জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আগে নিজের পরিবারকে সামলাও, তারপর তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে গেলেন, না বলে কি আমার পরিবারের মধ্যেই ঢুকে গিয়েছে। তিনি তখন কি গেলেন, তার বোনের বাসায় গেলেন, যাওয়ার পর দরজায় খটখটাচ্ছেন, এমত অবস্থায় তার বোন দরজা খুলে দিল, কোষে তিনি একটা চর মেরে দিলেন। আপনি জানেন উমর কে? আপনি জানেন উমর কে? আরে উমর তো সেরকম ব্যক্তিত্ব যে এমন রাস্তা দিয়ে হাঁটতো, সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, এর নাম হচ্ছে উমর। ইসলামের যখন কোনো ব্যক্তি পাপ কাজ করতো, এসে বলতো আল্লাহ রাসূল এর হুকুম কি, উমর ডাইরেক্ট বলতো আল্লাহ রাসূল খালি অনুমতিটা দেন, গোরদানটা নামাই দিই, খালি অনুমতি দেন, গলা থেকে শরীর থেকে গলাটা আলাদা করে দেই। এর নাম ছিল উমর। আল্লাহ রাসূল বলছেন, উমর আনকা তাসলুক ফিত তরিক লা ইয়াসলুকু শাইতান ফিত তরিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, এই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এর নাম ছিল উমর। তিনি কি করলেন, এত জোরে একটি চোর মারলেন, তার বোনের মুখ রক্তাক্ত হয়ে গেল। তখন তিনি বলছেন, আচ্ছা তোমরা কি পড়ছো দেখি, নিয়ে আসো তো, মুহাম্মদ কি প্রচার করছে, তোমরা সহিফাটা নিয়ে আসো তো। এরপর তার বোন বললেন যে এক কাজ করো, তুমি অপবিত্র রয়েছো, তুমি গোসল করে আসো। গোসল করে আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন আর অবাক হচ্ছেন, পড়তেছেন আর অবাক হচ্ছেন। আরে এটা তো কোনো পাগলের কথা নয়, আরে এটা তো কোনো জাদুকরের কথা নয়, আরে এই কথাগুলো তো অন্যরকম কথা। তিনি পড়ছেন আর অবাক হচ্ছেন। এরপরে তার মধ্যে ঈমান সঞ্চার হয়ে গেল। এরপর তিনি যাচ্ছেন সেই তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম প্রচার করতে, ইসলাম কালেমা পাঠ করতে তিনি যখন যাচ্ছেন, এমত অবস্থায় সাহাবীরা দেখলেন যে উমর যেহেতু আসছে, তারা ভয় পেতে লাগলো।
তারা ভয় পেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উমরকে আটকাও না, উমরকে আসতে দাও। তার অন্তরের মধ্যে হয়তোবা আল্লাহ ইসলাম সঞ্চার করে দিয়েছেন, উমরকে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্য দিলেন। দেওয়ার পর বলছেন, আল্লাহ রাসূল, আমরা কি সত্য ধর্মের উপরে নেই? তিনি বলছেন, জি হ্যাঁ, আমরা সত্য ধর্মের উপরে আছি। আচ্ছা, আল্লাহ কি আমাদের ইলাহ নন? জি হ্যাঁ, আল্লাহ আমাদের ইলাহ। আপনি কি শেষ নবী নন? হ্যাঁ, আমি শেষ নবী। তাহলে কেন আপনি গোপনে ইসলাম প্রচার করবেন? চলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করি। তখন তারা কি করলো? আল্লাহু আকবার বলে মিছিল বের করে দিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এই ঘটনা থেকে দেখাতে চাচ্ছি যে ইসলাম ডাইরেক্ট প্রকাশ্যভাবে আসেনি, ইসলাম গরিবী হালতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম গরিবী হালতে এসেছে। এভাবে ইসলাম আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেবে। সাপ যেমনি ভাবে বের হওয়ার পর তার গর্তে ঢুকে যায়, আল্লাহ রাসূল বলছেন এইভাবে ইসলাম আস্তে আস্তে মানুষের মধ্য থেকে উঠে যাবে, যেটা বর্তমানে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়ানজুলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ইয়ারফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়ানজুলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আপনি আমি জানি বৃষ্টি বর্ষণ হয়, আপনি আমি জানি বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে। আপনাকে আমি বলি, দেখুন 10 বছর 20 বছর আগে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল বলেন তো? আপনি বলবেন, হুজুর অবশ্যই কম ছিল। এখন তো প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার মোমবাতি জ্বলছে। আগে তো এরকম ছিল না। আগে একজন যদি ম্যাট্রিক পাস করতো তাহলে তাকে অনেক বড় অফিসার মনে করা হতো, কিন্তু এখন তো ঘরে ঘরে শিক্ষার মোমবাতি জ্বলছে। তাহলে কি আল্লাহ রাসূল মিথ্যা বললেন? নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে থাকতে পারে না। আল্লাহ রাসূল ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার ছেলে মুরব্বিদের সামনে দিয়ে যায়, সালাম দেয় না। আল্লাহ রাসূল ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার ছেলে পরিষ্কার ব্যক্তিদেরকে সালাম দেয় না। আল্লাহ রাসূল ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার স্ত্রী বেপরদায় বাইরে চলাফেরা করতে পারে না। আল্লাহ রাসূল এই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার মেয়ে সালোয়ার কামিজ পরে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে না। আল্লাহ রাসূল ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার মুখে দাড়ি থাকতে পারে না। আল্লাহ রাসূল ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনার শোকেসে কোনোদিন ছবি মূর্তি থাকতে পারে না। আল্লাহ রাসূল ওই বিদ্যার কথা বলেছেন যে বিদ্যা অর্জন করার মাধ্যমে আপনি মানুষকে কোনোদিন ওজনে কম দিতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন যত দিন যাবে তত বিদ্যা উঠে যাবে, যত দিন যাবে তত বিদ্যা উঠে যাবে। এই যে আমি আপনাকে দেখালাম বিদ্যা উঠে গিয়েছে। আজকে দেখবেন ছেলেরা কিভাবে চলাফেরা করছে, টাকনুর নিচে প্যান্ট, কানে হেডফোন, গান বাজছে। মানুষেরা বেপরোয়াভাবে চলাফেরা করছে, মানুষকে ওজনে কম দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের হক মারছে। আল্লাহ রাসূল এ কথাই বলেছেন, যত দিন যাবে তত দিনই জ্ঞান উঠে যাবে, যত দিন যাবে তত দিনই জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আপনাকে দেখালাম মূর্খতা কিভাবে বর্ষণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকুবাজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাআফতা বিগৈরি ইলমিন ফাদাল্লু ওয়া যাল্লু। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের অন্তর থেকে দ্বীনি জ্ঞানটাকে, দ্বীনি বিদ্যাটাকে টেনে হিচড়ে বের করে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকুবাজিল উলামা, বরং আলেমদের মৃত্যুবরণ করার মাধ্যমে যত দিন যাবে, যত আলেম দুনিয়া থেকে চলে যাবে, এভাবে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি জ্ঞানটাকে উঠিয়ে নেবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, পৃথিবীর মধ্যে এমন সময় চলে আসবে যে সময়ে হক কথা বলার মতো, সঠিক কথা বলার মতো, মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়ার মতো এরকম কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালান, মানুষ তখন মূর্খদেরকে হুজুর হিসাবে গ্রহণ করে নেবে, মানুষ তখন মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করে নেবে, মানুষ তখন মূর্খদেরকে নেত্রী হিসাবে গ্রহণ করে নেবে। ফাসুইলু ফাআফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া যাল্লু, নানা বিষয়ে ফতোয়া তাকে জিজ্ঞাসা করবে, সে নিজেও পথভ্রষ্ট হবে, সে মানুষকেও পথভ্রষ্ট করবে।
এমন সময় চলে আসবে। দেখুন, এই পৃথিবীর মাটিতে একসময় ইমাম বুখারী ছিল, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল। এই পৃথিবীর মাটিতে একসময় ইমাম মুসলিম ছিল, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল। এই পৃথিবীর মাটিতে একসময় ইমাম তিরমিজি ছিল, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল। তাদের মৃত্যুবরণ করার মাধ্যমে যত দিন যাচ্ছে, যত আলেম মৃত্যুবরণ করছে, আস্তে আস্তে দিনী জ্ঞানটা উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এমন সময় চলে আসবে হক কথা বলার মতো কোনো আলেম থাকবে না। মানুষ যারই পরনে জুব্বা দেখবে, যারই পরনে বিশাল লম্বা টুপি দেখবে, যারই উঁচা টুপি আলখিল্লা দেখবে, তাকেই বড় হুজুর মনে করে নিবে। মানুষ জোর করে ক্ষমতায় বসাবে, মানুষ নানা বিষয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, মানুষ নিজেও পথভ্রষ্ট হবে, হুজুর নিজেও পথভ্রষ্ট হবে, হুজুর মানুষকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ধর্মের কোনো কথা প্রমাণ ছাড়া শোনাও যাবে না, মানাও যাবে না। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ধর্মের কোনো কথা বলে, সেই কথার পিছনে যদি কারণ না থাকে, সেই কথার পিছনে যদি দলিল না থাকে, তাহলে সেটাও গ্রহণীয় হবে না। উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, উমর আনতা তাসলুক ফি তরিক ওয়া ইয়াসলুকু শাইতান ফি তরিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, উমর তুমি যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর তুমি এত পাওয়ারফুল। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ধর্মের কোনো কথা বলে, সেই কথা যদি ভিত্তিহীন হয়, সেই কথা যদি ভিত্তিহীন হয়, সেই কথা যদি ভিত্তিহীন হয়, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও গ্রহণীয় হবে না। আপনাকে বলছিলাম প্রমাণ সহকারে ধর্মের কথা শুনতে হবে এবং মানতে হবে। বলছিলাম যে আপনি সরিষার তেল নিতে যাবেন, সেখানে আপনি যাচাই বাছাই করেন এটা খাঁটি কিনা। আপনি মধু কিনতে যাবেন, আপনি যাচাই বাছাই করেন এটা খাঁটি কিনা। আপনি ফার্নিচার বানাতে যাবেন, ওখানেও যাচাই বাছাই করেন এটা খাঁটি কাঠ কিনা। কিন্তু আপনি ধর্মের বেলায় কোনো যাচাই বাছাই করেন না, যেটাই শুনেন সেটাই মানেন, যেটা শুনেন সেটাই মানেন। বড় হুজুর বলেছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক মুফতি সাহেব বলেছে। জি না, মুফতি সাহেবের দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। মুফতি সাহেবের ফতোয়ায়, মুফতি সাহেবের কথায় ইসলাম চলবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। দেখুন, আপনাকে আমি বলি, ইসলাম বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ। তুমি তোমার পিতামাতার সাথে এমনভাবে চলাফেরা করো, তুমি তোমার পিতামাতার সাথে এমনভাবে কথা বলো, তুমি তোমার পিতামাতার সাথে এমনভাবে কথাবার্তা বলো, ফালা তাকুল্লাহুমা উফ, তারা যেন উহ শব্দটিও বলতে না পারে। তাহলে পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে? আপনাকে বলি, রাস্তা দিয়ে চলছেন, আপনি হোঁচট খেলেন, তখন কি বলেন? উফ। কারেন্টটা চলে গেল, আপনি কি বলেন? উফ। আপনাকে একটা মশা কামড়াচ্ছে, আপনি কি বলেন? উফ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পিতামাতার সাথে এমন ভাবে তোমরা চলাফেরা করো, এমন ভাবে কথাবার্তা বলো, তারা যেন উহ শব্দটিও বলতে না পারে। এবার বলি, আপনি যদি সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারেন, আপনি যদি সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারেন, তাহলে আপনার সন্তান কিয়ামতের মাঠে বেঁকে বসবে, আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনি সন্তানকে যা কিছু বানান, আরে কোনো সমস্যা নেই। সন্তানকে আর্মি বানান, সন্তানকে উকিল বানান, সন্তানকে বিডিআর বানান, সন্তানকে এই বানান ওই বানান, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম তাকে ইসলামের বীজ তার মধ্যে বপন করেন, যার মাধ্যমে সে আল্লাহকে জানতে পারবে। ইসলাম বলেনি যে আপনি আলেম হন, আপনি বক্তা হন। ইসলাম বলেনি আপনি হাফেজ হন, আপনি সালাত আদায় করেন, আপনি মানুষকে কি করেন? জ্ঞান দান করেন। ইসলামে কথা বলেনি। আপনাকে বলা হয়েছে আপনি আল্লাহকে চিনুন, আপনি ইসলামকে জানুন, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এগুলো সন্তানের মধ্যে বপন করুন, তাহলে আপনিও দুনিয়াতে কামিয়াবি হবেন, আপনার সন্তানও কামিয়াবি হবে ইনশাআল্লাহ। নয়তো আপনার অবস্থা খুব খারাপ রয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা আপনাকে বলি আমার ছাত্র জীবনের কথা। সেটা হচ্ছে, যখন আমি পাবনাতে লেখাপড়া করতাম, এক সময় বাড়ির আসার কাহিনী। তো বাড়িতে আসার জন্য আমি টিকিট কেটেছি, ট্রেন হচ্ছে রাত 11:45। এটা হচ্ছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। তো আমি আসার জন্য যখন টিকিট কেটেছি, আমি বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। এমন অবস্থায় দেখলাম একজন বৃদ্ধ মহিলা একটা প্লাস্টিকের মধ্যে মুড়ি রয়েছে, সেখান থেকে মুড়ি নিচ্ছে খাচ্ছে, মুড়ি নিচ্ছে খাচ্ছে। তো এরকম অবস্থায় দেখে কাছে গেলাম, বলছে বাবা কিছু খাওয়াও না। আমার সাধ্য মতো খাওয়ালাম। বললাম আপনার ছেলে নেই? বলছে হ্যাঁ ছেলে আছে বাবা। আপনার মেয়ে নেই? হ্যাঁ মেয়েও আছে। তা আপনার এই অবস্থা কেন? বলছে ছেলে স্ত্রীর কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো মেয়ের কাছে যেতে পারেননি? বলছে মেয়েও আমাকে বাসায় রাখে না, আমার জামাই আমাকে বাসায় রাখে না, বের করে দিয়েছে। বলছে বাবা আমার জীবনে অনেক সুখ ছিল, আমার কোনো জিনিসের কমতি ছিল না। যখন থেকে আমার হাজবেন্ড মারা গেছে, যখন থেকে আমার স্বামী মারা গেছে, সব কিছু আমার সন্তানরা নিয়ে গেছে, আমার স্থান হয়েছে এই স্টেশনের মধ্যে।
আপনাকে এবার বলি, আপনি যদি সন্তানকে সঠিক শিক্ষা না দেন, সন্তানকে সঠিক শিক্ষা না দেন, আপনার স্থান হবে রাস্তার ওই ফুটপাতের মধ্যে, আপনার স্থান হবে ওই ফুটপাতের মধ্যে, আপনার স্থান হবে সেই স্টেশনের মধ্যে, আপনার স্থান হবে ওই স্টেশনের মধ্যে, আপনার স্থান হবে সেই নোংরার মধ্যে। যে খাবার কুকুর খায়, যে খাবার বিড়াল খায়, যে খাবার কুকুর খায়, ওই খাবার আপনাকে কুড়িয়ে খেতে হবে যদি সন্তানকে সঠিক শিক্ষা না দেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি করে বুঝাই? সন্তানকে সঠিক জ্ঞান আপনাকে দিতে হবে। আমাদের দিনাজপুরের পাশে 12 নং রাজারামপুর আপনি যাবেন, সেখানে দেখবেন যে কয়েক বিঘা মাটির উপরে 4 তলা বিশিষ্ট বিশাল বড় বৃদ্ধাশ্রম হচ্ছে। বৃদ্ধাশ্রম হচ্ছে সেখানে। ওখানে কে থাকবে? আপনার মতন হতদরিদ্র পিতামাতা সেখানে থাকবে, আপনার মতন অভাগা পিতামাতা সেখানে থাকবে, আপনার মতো অভাগা পিতামাতার জন্যই ওই বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে। আচ্ছা, আপনার গ্রামে কয়জন এমন ব্যক্তি আছে যাদের সন্তান নেই বলেন তো? 1 জন, 2 জন, 5 জন, তাছাড়া সবাইরই সন্তান রয়েছে। তাহলে ওই বৃদ্ধাশ্রম কিসের জন্য তৈরি হবে? নিশ্চয়ই আপনার মতোই অভাগা পিতামাতার জন্যই ওই বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। বলছিলাম, যদি সুখ চান, চিরস্থায়ী সুখ চান, দুনিয়াতে সুখ চান, আখিরাতে সুখ শান্তি চান, তাহলে অবশ্যই সন্তানকে সঠিক জ্ঞান দান করবেন। সন্তান যদি জানতো, আহারে ইসলাম আমাকে বলেছে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি পিতামাতার সাথে এমনভাবে আচরণ করো, পিতামাতার সাথে এমনভাবে ব্যবহার করো তারা যেন শব্দটিও বলতে না পারে। যদি সন্তান এটা বুঝতো, যদি সন্তান এই জ্ঞান অর্জন করত, তাহলে জীবনও কোনোদিন পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিত না। এই জন্য বলছিলাম, আপনার সময় রয়েছে, আপনার এখনো সময় রয়েছে। সন্তানকে সঠিক জ্ঞান দান করেন, সন্তানকে সঠিক জ্ঞান দান করেন। দেখুন, দিন যায় রাত যায় সন্তান বড় হচ্ছে, দিন যায় রাত যায় সন্তান বড় হচ্ছে, দিন যায় রাত যায় সন্তান বড় হচ্ছে। এই সন্তানকে আপনি এখনই আপনাকে পরিবর্তন করাতে হবে। এই সন্তানের মধ্যে এখনই আপনাকে ইসলামের বীজ বপন করতে হবে, নয়তো কাল কিয়ামতের মাঠে এই সন্তান বেঁকে বসবে। কিয়ামতের মাঠে সন্তানকে বলবে আল্লাহ যে তুমি জাহান্নামে যাও, বলবে আল্লাহ দাঁড়ান, আমাকে একটু বলতে দেন, আমার পিতা মাতা দুনিয়াতে জীবনও আমাকে ইসলামের কথা বলেনি, জীবনও কোনোদিন আমাকে মাদ্রাসার দরজার পা দিতে দেয়নি, তাহলে আমি কিভাবে জানবো তোমাকে? অতএব যদি আমাকে জাহান্নামে দিতেই হয়, আগে আমার পিতা মাতাকে দাও, তাদের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাবো। তাহলে দুনিয়াতেও যে সন্তান আপনাকে কি করলো, বাড়ি থেকে বের করে দিল, বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিয়ামতের মাঠেও সন্তান আপনাকে প্রতারিত করছে, আপনার জন্য কাল হিসাবে দাঁড় হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে দেখুন, এমন হতে হবে পিতামাতা। দেখুন, আপনাকে একটা হাদিস বলেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবাকে বিবাহ করেছিলেন কেন? 4টা কারণের জন্য। 4টা কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন। তার 4র্থ নম্বর কারণ ছিল কি? আল্লাহ রাসূল, আমি বিধবাকে এজন্য বিয়ে করেছি। আল্লাহ রাসূল, আমি বিবাহিত মেয়েকে এজন্য বিবাহ করেছি। আল্লাহ রাসূল, আমি বিধবাকে এজন্য বিবাহ করেছি যাতে আমার স্ত্রী আমার সন্তানের উপরে পাহারাদার হতে পারে। আপনার স্ত্রী আপনার সন্তানের উপরে পাহারাদার। এই চালাই, এদিকে দেখো, এদিকে দেখো, তোমাকে দেখাই। তোমার মা সালাত পড়তে গেছে এশারে, ফরজ সালাত শেষ, সুন্নত সালাত পড়তে যাবে, হাত উঠাচ্ছে, এমন সময় তোমার ভাই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো, আসসালামু আলাইকুম। তো সেই সময়ে তোমার ভাই প্রতিদিন 8টায় বাসায় আসে, প্রত্যেকটা দিন এশারে সালাত পড়ে 8টায় বাসায় আসে। তো একদিন সে 8:30টায় বাসায় এসেছে। তো তোমার মা যখন সুন্নত সালাত পড়তে যাচ্ছে, এমন অবস্থায় যখন দেখলো সন্তান বাসায় এসেছে, তখন তোমার মায়ের উচিত সুন্নতকে বাদ দিয়ে আগে জিজ্ঞাসা করা, আব্বু তুমি আজকে 30 মিনিট কোথায় অতিবাহিত করলে? আব্বু তুমি এই 30 মিনিট কোথায় অতিবাহিত করলে? আব্বু তুমি তোমার সময়কে কোথায় অতিবাহিত করলে? তুমি কি মানুষের গীবত পিটিয়েছো? তুমি কি মানুষের গীবত পিটিয়েছো? তুমি কি বাজারের আড্ডায় গিয়েছিলে? তুমি কি ক্যারাম বোর্ডের আড্ডায় গিয়েছিলে? এই 30 মিনিট তোমার আজকে লেট হলো কেন আব্বু? তুমি কোথায় গিয়েছিলে? এর নাম হচ্ছে পাহারাদার। দেখুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল, আমি বিধবাকে এজন্য বিবাহ করেছি যাতে আমার স্ত্রী আমার সন্তানের উপর, আমার বোনদের উপরে পাহারাদার হতে পারে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এর জন্য বলছিলাম যে দেখুন, যদি চিরস্থায়ী সুখ চান আপনি জীবনে, আমার বিশ্বাস আপনি জীবনে এরকম দেখাতে পারবেন না যে কোনো হুজুর বা কোনো একজন আলেম ব্যক্তি তার পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইনশাআল্লাহ আপনি পাবেন না, পেলেও হঠাৎ 1টা 2টা, কিন্তু এমন আপনি পাবেন না। ও জানে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন পিতামাতা নিয়ে, পিতামাতার হক নিয়ে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এই সব কিছু সে জানে। এজন্য জীবনও তার দ্বারা এ কাজ হবে না।
এই জন্য বলছিলাম যদি চিরস্থায়ী সুখ চান, এখন আপনাকে বলি আপনি দুনিয়াতে হচ্ছেন লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত, তাহলে এত কষ্ট করে ওই যে সকাল হলে আপনি কোদাল নিয়ে মাঠে চলে যেতেন, সকাল হলে আপনি অটো নিয়ে বাইরে বের হতেন, সেই সন্ধ্যায় ফিরে আসতেন, সেই এত ঝড়, এত রাত, এত রোদ, এত গরম, এত কষ্ট করলেন আপনি পরিবারের জন্য। এই পরিবার, এই সন্তান যদি আপনাকে না চিনে, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও কষ্ট করতে 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 জীবন শেষ, আখিরাতেও কিয়ামতের মাঠে আপনার জন্য বেঁকে বসবে। এই জন্য বলছিলাম যদি চিরস্থায়ী সুখ চান, অবশ্যই সন্তানকে সঠিক জ্ঞান দান করবেন, অবশ্যই সন্তানকে সঠিক জ্ঞান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিষয়গুলো আমাদেরকে মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের ব্যবসা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাদেরকে ঋণ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সময়ে মৃত্যুবরণ করলে আমরা জান্নাত পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে সময়ে আমাদের মৃত্যুটা দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে থেকে যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার লেখাপড়া বিষয়ে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি 2012 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখ বুধবার জোহরের নামাজে 4র্থ নম্বর রাকাতে এখানে আসি। তো আমি এখানে ভর্তি হওয়ার আগে আমি কিন্ডারগার্টেন লেখাপড়া করতাম। আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার আব্বুকে, আমার যে আঙ্কেলরা রয়েছে, আমার বড় আব্বু, সবাইকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা পরিবার আমাকে দিয়েছে। তো আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার কোন কোন সূরা মুখস্থ আছে। আগে থেকে আমি সালাত পড়তাম, কিন্তু কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত পড়তাম না। আমাকে বলতো তোমার কোন কোন সূরা মুখস্থ আছে। তো সে সময় আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস ছাড়া আমার কিচ্ছু জানা নেই, কিচ্ছু মনেও নেই। তা আমি বলেছিলাম এভাবে কি সালাত হবে? আমার আব্বু বলেছিল হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরপরে 2012 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখ বুধবার জোহরের সালাতের সময় আমি এখানে আসি। সে সময়ে ইমামতি করছিলেন লুৎফর রহমান হুজুর। তো এখানে আমি দীর্ঘ 8টি বছর লেখাপড়া করেছিলাম আপনাদের এই হামিদ হাজি ইসলামিয়া মাদ্রাসায়। 2020 সালের ডিসেম্বরের 17 তারিখ বিকাল 5টার দিকে আমি এখান থেকে বিদায় নিই। এরপরে 1 জানুয়ারি 2021-এ আমি সন্ধ্যার দিকে আমি পাবনায় লেখাপড়া করার জন্য যাই। সেখানে 3 জানুয়ারি সেখানে আমি ভর্তি হয়ে যাই এবং 2024 সালের ডিসেম্বরের 5 তারিখে সেখান থেকে আমি বিদায় নিই। এরপরে 1 জানুয়ারি 2025-এ আমি আপনাদের এই হামিদ হাজি মাদ্রাসায় জয়েন করি এবং 7 জানুয়ারি 2025-এ আমি এখানে সর্বপ্রথম ক্লাস করাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমি তাদের জন্য দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ আমাকে এতদূর নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কামিয়াবি করুক। শুকর বিল আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, তাদের সন্তানরা রয়েছেন এবং মাদ্রাসার যারা কমিটিরা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ এতদূর নিয়ে এসেছেন। তারপর আমার শিক্ষকরা রয়েছেন, জনাব আনোয়ার হোসেন স্যার, এমনিভাবে মুজিবুর রহমান ওস্তাদজি যিনি বর্তমান আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, এমনিভাবে জনাব জিকরুল হোসেন, এনারা কিন্তু তখনও আমার শিক্ষক ছিল। ইনাদের কাছ থেকে আমি জ্ঞান নিয়েছি, তখনও ওনারা আমার শিক্ষক ছিল। তো আমি তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের জানেমালে বরকত দান দেয়, বরকত দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাদ্রাসাটাকে কবুল করে নেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যাদের মাধ্যমে আমি এত দূর আসতে পেরেছি, আমি তাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى أعز وجل وتم حمه أكبر. السلام عليكم ورحمة الله.